হাঁপানি গ্যাস অম্বল, অনেকে শুকিয়ে যায়, সাদা সিরাপ হয়। ওই যে ওই যে ওই যে ওই যে গাছটা পারলে তুলে নিস, আপনাদের উপকার হবে। ওই যে পান পাতার মতো পাতা হয় আর পটলের মতো ফল হয়, ফলটা পাকলে লাল হয়, অনেকে রান্না করে খায়, ভাজি করে খায়। আচ্ছা, আপনাদের এলাকায় তেলাকুচু গাছ নাই? নাই মা, পারলে তো শিকল্লিস। আরেকটা গাছ দেখলাম ওই স্কুলের ওই পাশে, ওই যে হাতের ছোবা পালি বুঝে যায় আর লজ্জা পায়। কি দেখবি, দেখে যা, ভয় নাই, অদ্ভুত যাবেন। এই যে এইসব দিকে ভয় করেন আর কোমরে আসবে 99টা, তখন পালাবেন কি? বার হোক, রাগ করে রাগ করে, হায় হারামি বার হোক। না না, গাছ খাওয়াইছি, গাছ মাতাল হয়ে আছে। একটু ফোনা তুলে দেখা সবাইকে। তবে অনেকে বলে যে সাপ মানুষের শত্রু, কয় না? কথা কয় না কেন, কয় না? সাপ কখনো মানুষের শত্রু না, সাপের চেয়ে বড় শত্রু এই জামানার মানুষ। রাগ করেন না, কোন মানুষ জানেন? পাশাপাশি বাড়ি, এক বাড়ির লোক খায় ভালো, কামাই করে ভালো, আরেকজনের চোখে সহ্য হয় না। এক বাটি তরকারি দিলে ভালোবাসে, না দিলে মুখটা বেঙের মতো ফুলিয়ে রাখে, আপনার বাড়ির ক্ষতি করে। যুবতী মেয়ের বিয়ে বন্ধ, বলা গরুর দুধ নষ্ট, সংসারে অশান্তি, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়, আপনার বাড়ির উন্নত হতে দেয় না। আচ্ছা, এরকম বদমাইশ থাকে না? আপনার ছেলে আছে, চাকরি করবে, হতে দেয় না, ক্ষতি করে দেয়। একটা পোকা আছে আপনাদের দেশে, ওই যে রাতের বেলায় পোকাটা ঘুরে ঘুরে জাল পাতে, চিনলেন কেউ? রাত পারলে মাকড়সা পোকার ঠেং দিয়ে গাছটা ব্যবহার করিস। এই সাপের মতো মানুষ শত্রু বাধ্য হয়, আমার একটু নামাজ পড়ে দোয়া করিস। আপনাদের এলাকায় গাছটার নাম বলো নাকি, রাগ করলেন? কথা কান, রাগ করলেন? ওই পাড়ায় গাছটার নাম বলো না, একটা ভদ্রলোক, মুখে রাখছে রাসূলের সুন্নত দাড়ি। লোকটা আমাকে বলে, বাবা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি সত্য, কিন্তু আমার উঠতে বসতে কষ্ট হয়, রুকু সেদা দিতে পারি না, না টিপলে ঘুম আসে না। আমাদের এলাকায় তেলাকুচু গাছটাও আছে, লজ্জাবতীও আছে, নাই? আমি লাল লজ্জাবতী পাই, সাদাটা পাই না। তুই সাপুরিয়ার ছেলে, তোরা সাপ ধরিস, তোর কাছে গাছটা থাকে আমাকে দিয়ে যা, আমার যদি কাজ হয় তোকে আমি নামাজে বসে দোয়া করব। আচ্ছা, টাকাটা বল না দোয়াটা বল? বাবা, ওই পাড়াতে 42 জনকে দিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে 9 জনের ব্যথার কাজ হয়ে গেল। আপনাদের এখানে যে 2-3 জনকে দিয়ে যাই, আচ্ছা কারো উপকার হয়, আচ্ছা আমি দোয়া পাবো না? তবে যে টাকা দিবি, চাউল দিবি, তারে দেবো না। যে শুক্রবারের দিন 5টা টাকা আল্লাহর ঘরে দিবি, তারে আমি গাছটা দিয়ে যাব। এতগুলি লোকের ভিতরে শুক্রবারের দিন, না না না, এই যে শুক্রবারের দিন 5টা টাকা মসজিদে দিবি, তারে আমি গাছটা দিয়ে যাব। এতগুলি লোকের ভিতরে কে দেবে আল্লাহর ঘরে? সবাই দিবি ভাই। আল্লাহ সুখী রাখুক, আপনাদের বিপদ থেকে রক্ষা করুক। এই যে